শনিবার থেকে বৃহস্পতিবার টানা 6 দিন প্রায় 50 ঘন্টা সিআইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। বৃহস্পতিবার সকাল 9:50-এ শালবনির জমি দুর্নীতি মামলায় সিআইডির দপ্তরে হাজিরা দেন সুমিত রায়। এদিনও তাকে প্রায় 8 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। এদিকে এর মধ্যেই দেবরায় চাকরি দুর্নীতি মামলায় মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে হেফাজতে নিয়েছে সিআইডি। সেই মামলাতেও সোমবার সুমিত রায়কে 8.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। এই প্রেক্ষাপটে প্রশ্ন জোরালো হচ্ছে, সুজয় হাজরা ও সুমিত রায়কে কি মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে? সুজয় হাজরাকে ডেবরার মামলাতে ইতিমধ্যেই সিআইডি নিজেদের হেফাজতে নিয়েছে। সুজয়ের কাছ থেকে যে তথ্য পেয়েছে সেই তথ্যগুলোই সিআইডি আধিকারিকরা সুমিতের থেকে ভেরিফাই করেছে, এমনটাই সিআইডি সূত্রে খবর। আবার দেখেছে কোন মামলায় মুখোমুখি বসানো হয়েছিল, এই টাকা কোথায় গেছে? শুক্রবার ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়কে শালবনির জমি দুর্নীতি মামলায় তলব করেছে সিআইডি। ময়ূখ ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।